त्यहाँ घेरेका छन्। यहाँ देख्न सक्नुहुनेछ सेनाले पनि केही गर्न सकिरहेको अवस्था छैन। उहाँ ওখানে অবস্থা প্রচুর খারাপ, প্রচণ্ড খারাপ। তার মিছিল আছে, কাল থেকে গোলাগুলি চলছে, ইট বৃষ্টি হচ্ছে ওখানে। সোশ্যাল মিডিয়া নিষিদ্ধে অশান্ত নেপাল, সীমান্তে হাই অ্যালার্ট জারি এসএসবির। সম্প্রতি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সহ একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করে দিয়েছে নেপাল সরকার। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে সেখানকার যুব সমাজ। কাঠমান্ডু থেকে পোখরা, দমকা থেকে বিত্তামুর, সর্বত্র রাস্তায় নেমে আন্দোলনে সামিল হন হাজার হাজার মানুষ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন অন্তত 27 জন, আহত হয়েছেন 500-রও বেশি। শিলিগুড়ি মহকুমা পরিষদের খড়িবাড়ির পানি ট্যাঙ্কি সীমান্ত সংলগ্ন কাকুরভিটা এবং বিত্তামুর এলাকাতেও প্রতিবাদের আঁচ পৌঁছেছে। সীমান্তে অশান্ত পরিস্থিতির যাতে ভারতের ভেতরে ছড়িয়ে না পড়ে সেই লক্ষ্যে এসএসবিকে বাড়তি সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ইন্দো নেপাল সীমান্তে জারি করা হয়েছে হাই অ্যালার্ট, বাড়ানো হয়েছে জওয়ানদের নজরদারি। এদিকে পাশাপাশি সীমান্তে নজরদারি কড়া করেছে রাজ্য পুলিশও। ব্যুরো রিপোর্ট, খবর শিলিগুড়ি। আমাদের বর্ডার এলাকা যে আছে এখানে পিসফুল আছে। আমরা খড়িবাড়ি আর এই যে নকশালবাড়ি বর্ডার আছে প্লেন এলাকাতে, তারা এলাকাতে আমরা ঘুরেছি অ্যান্ড ইট ইজ কোয়াইট পিসফুল অন আওয়ার সাইড। আমরা একটা ভিজিল রাখছি, ভিজিল রাখার জন্য আমরা নাকা লাগিয়েছি এখানে। আমাদের লোক সাথে বাকি ইউনিট ডিপার্টমেন্ট এখানে কাজ করে বর্ডার এলাকাতে, তাদের সাথে আমাদের যোগাযোগ আছে। আশা করছি কিছু সমস্যা হবে না, তাও আমরা অন হাই ভিজিল আছি। কোনো হেল্পলাইন নাম্বার স্যার করেছেন? কারণ অনেক ভারতীয় তো নেপালে কাজ করে, তাদের জন্য কোনো যদি অসুবিধায় পড়ে সেরকম কোনো কিছু নিয়ে আপনারা চিন্তা ভাবনা করছেন? ফর হেল্পলাइन नंबर আমাদের তো নর্মালি পুলিশ कंट्रोल रूम का नंबर আছে সারা টাইম। বাট ইফ দ্য এজেন্সি অ্যারাইজেস কি লাগছে কিছু স্পেসিফিক আমাকে ইনফরমেশন বার করতে হবে, সো ইট ইজ টু আর্লি টু সে। উই উইল ডেফিনেটলি ডু সামথিং। বাট আমাদের কাছে হেল্পলাইন নাম্বার যে ডার্জিলিং পুলিশের আছে ওখানে ডেফিনেটলি করতে পারে। যদি কিছু লোক সমস্যার মধ্যে পড়ে তো আমরা যে পদক্ষেপ নিতে হবে নেব ডেফিনেটলি। আমি গিয়েছিলাম কাঠমান্ডু, তারপরে মানে কি অবস্থা এলেন তো আপনি ওখান থেকে? ওখানে অবস্থা প্রচুর খারাপ, প্রচণ্ড খারাপ। তার মিছিল আছে, কাল থেকে গোলাগুলি চলছে, ইট বৃষ্টি হচ্ছে ওখানে। তো রাস্তায় কারফিউ চলছে, র্যাপ আছে, সব প্রচুর আতঙ্ক হচ্ছিল। মানে ভয় ছিল মনে, কি করে আসবো বাড়ি, কি করব। আপনার কি মানে আসতেই হতো? আসতে হতো না, চলে এলাম। পরিস্থিতি প্রচুর ভয়ানক দেখে, ওখানে গোলাগুলি চলছে, তো মানে কি হবে না হবে কিছু বোঝাই যাচ্ছে না।